রাতের অন্ধকারে পুকুরে বিষ দিয়ে সমস্ত মাছ মেরে ফেলল দুষ্কৃতীরা। আজ মঙ্গলবার সাত সকালে একেবারে অমানবিক এক ঘটনা দেখা গেল গোঘাটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পুণ্ডহিত গ্রামে। এই গ্রামের বাসিন্দা সনাতন মাঝি ও তার স্ত্রী মমতা মাঝি লোকের পুকুরে ধার দেনা করে মাছ চাষ করেছিলেন। প্রতিদিন সকাল হলেই পুকুরে এসে দেখভাল করতেন দুজনেই। আজও পুকুর পাড়ে এসেছিলেন তারা। আসতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় তাদের। দেখা যায় পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। একটা মাছও আর আস্ত নেই পুকুরে। আর 3 কুইন্টাল মাছ ছিল, সব মাছই মারা গেছে। কে বা কারা এত বড় ক্ষতি করলো তা তারা বুঝে উঠতে পারছেন না। কারোর সাথে রাগ নেই, ঝগড়া নেই, কোনো শত্রুতাও নেই। তাহলে তারপরও কেন এই ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বর্তমানে বিপুল পরিমাণে এই ক্ষতির মুখে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছে সনাতন মাঝি ও তাঁর স্ত্রী। সকালে উঠে দেখছি পুকুরে মাছগুলো সব পাড়ে উঠে মাছ ভেসে গেছে। কি মনে হচ্ছে? আমাদের পুকুরে সব বিষ ফেলে দিয়েছে লোকে। কোন শত্রুতা ছিল আপনার সাথে? আমরা কি করে বলবো বল, আমরা শত্রু কে আছে? কারোর সাথে মানে সম্পত্তি বিষয় বা কোনো কিছু দ্বন্দ্ব ছিল কারোর? না। কখন দেখেছিল? ওরা সকাল 5টায় উঠে দেখতে এসে পুকুর দেখতে সব মাছ ভেসে গেছে। ব্যাংক পর্যন্ত ওষুধ দিয়ে দিয়েছে। কে চাষ করেছিল আপনার কে চাষ করেছিল পুকুরটা? আমার স্বামী। কি করেন আপনার স্বামী? আমার কেটে খায়, গরিব মানুষ, জমি জায়গা কিছু নাই। কিভাবে এই ক্ষতিপূরণ মিটাবেন? কি করে মিটবো আমরা সেটাই ভাবতে পারছি না। থানাতে বলবেন এই বিষয়ে পুলিশকে? থানাতে তো বলবো, কিছু যদি সাহায্য করে। যারা করলো তাদের জন্য কি চাইবেন আপনি? যারা করলো তাদের জন্য কি চাইবেন দিদি? শাস্তি তো দিতে হবে। থানায় অভিযোগ করবেন? আপনার নাম দিদি? মমতা মাঝি। হয়েছিল মধ্যে ভোরবেলা দেখছি তো মাছ এরকম খাচ্ছে, লাফাচ্ছে। কোনো বৃষ্টির কেউ হয়তো কেউ ব্যক্তি এরকম করেছে, আমার সর্বনাশ হয়ে গেল। এরকম এত ক্ষতই, আমার কি কোথাও পাবো, গরিব মানুষ। আর 1.5 লাখ টাকা লোন নিয়ে আমি এইসব চাষে নেমেছি। আমার যে অবস্থা হয়ে গেল, আমি কি করে কি এসে দেখলেন মাছগুলো কি অবস্থা? এসে দেখছি মাছ সব লাফাচ্ছে, মাছ সব মরে ভাসছে। সব ওষুধ দিয়ে দিয়েছে মনে হচ্ছে? ওই রকমই সেরকমই মনে হচ্ছে, যেন নাহলে এরকম হবে কেন? পুকুর ভর্তি জল আছে। হ্যাঁ, আমি কি করে মিটবো এরকম? আপনার শত্রু আছে নাকি কেউ? শত্রুর মধ্যে কি করে, আমি কাউকে তো দেখিনি। কারোর সাথে ঝগড়াঝাটি বা না, সেরকম কিছু নাই। তাহলে এই কাজটা করলো কি মনে হচ্ছে? সেটা তো আমি নিজেও মানে করতে পারছি না। কত টাকা দিয়ে মাছ ছেড়েছিলেন? এটা ছিল 1,30,000 টাকা খরচা হয়েছে টোটাল আমার। আর এই কত বছর চাষ করছেন? এটা এই বছর প্রথমে নিয়েছি, 5 বছর লিজ রয়েছে। কত মাছ নষ্ট হয়েছে আপনার মনে হয়? আর কুইন্টাল 3 মাছ গেছে আমার। কি করেন আপনি? এই চাষে, এইসব পুকুর চাষে, এইসব চাষবাস দিয়ে আছি। জমি জায়গা আছে নাকি? জমি জায়গা নাই। এই যে ক্ষতিপূরণ কি করবেন? এই ক্ষতিপূরণ কি যারা পুকুর মালিক আছে তাদেরকে দিতে হবে? কোথা থেকে দেবেন? কোথা থেকে দেবো? আমার তো কিছুই নাই, তো সমস্ত সব তো পুকুরে ঢেলে দিয়েছি। আমার তো দেওয়ার মতো আর কোনো সামর্থ্য না। আমি কি করে কি দাঁড়াবো? আমার কিছু মানে করলে খুব ভালো হতো। হ্যাঁ, গরিব মানুষ, আমি কোথায় কি পাবো? আমার এই তো সব হাত ভিতরে সব তো চলে গেল আমার। লোন করেছিলেন পুকুর চাষের জন্য? হ্যাঁ, লোন নিয়েছিলাম। কত টাকা লোন করেছিলেন? 1.5 লাখ টাকা। পুলিশকে এ ব্যাপারে বলবেন? পুলিশের ব্যাপারের মধ্যে পুলিশের কি বলবো? একটা তো থানায় অভিযোগ করা তো দরকার। আপনি কি করবেন অভিযোগ? অভিযোগ আমার যদি ক্ষতিপূরণ একটা কোনো কিছু সরকার যদি কোনো মানে করতো, গরিব মানুষ যারা আমার খুব একটু নিরাপদে থাকতো, আমি নাহলে এত ধার দেনা করতে কী করবো? কতজন এই পুকুরটার মালিক আছে? এটা পুকুর মালিক আমি একাই চাষ করছি, কিন্তু ব্যক্তিগত যাদের সম্পত্তি তারা আছে 3 জন। কত টাকা তাদেরকে দিতে হবে? ওই 1.5 লাখ টাকা দিতে হবে। কখন দিতে হবে টাকাটা? বছরে শেষ। তো এই যে এত ক্ষতি হলো, এবার এটা কিভাবে টাকাটা দেবেন? তাদেরকে কি বলবেন? সেটাই তো আমি তাদেরকেও ডেকেছিলাম, তারাও দেখে গেল। হ্যাঁ, সেটাই তো আমি মানে ভাবতে পারছি না। তারাও কি বলছে, এরকম কি অবস্থা, এরকম তো কোনো শোনা যায় না। এরকম কোটি টাকার ব্যাপার করে দিয়েছে। যারা ঘটনাটা ঘটিয়েছে তাদের জন্য কি চাইবেন? চাইবো কিছু সরকার কোনো অনুদান, কিছু। যারা ক্ষতি করলাম না, কে বা কারা, তাদের জন্য কি বলবেন? তার জন্য কি বলবো? আমাদের তার কাউকে তো আমি তো দেখিনি। হ্যাঁ, কার নাম বলবো? তাদের হচ্ছে অভিযোগ একটা, মানে তাদেরকে কোনো করলে খুব ভালো হতো।
হ্যাঁ, যে এরকম জিনিস যদি বারবার এরকম করে, আজকে আমার করছে কারণ হয়তো অন্য কারো করবে, তাহলে তো মানুষের দেশ থেকে চাষ তুলে দিতে হবে। এই জায়গাটার নাম কি হবে? পণ্যহীন। দুস্থ অসহায় মানুষদের এত বড় ক্ষতি হওয়ার কারণে দলগতভাবে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অঞ্জন কুমার ঘোষ। দাদা, এখানে কি করতে এসেছেন? এখানে এসেছি বলতে, একটা গরিব পরিবার মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করতো। রাতের অন্ধকারে কেউ না কেউ বিষ প্রয়োগ করে মাছগুলো 5 থেকে 7 কুইন্টাল মাছ মারা যায়, এবং এই পরিবারের কাছে আমরা এসেছি যাতে ও দিদিমণির যে উন্নয়নের যে কাজ, ফিশারি কাজ, যে সুবিধাগুলো আছে যাতে পায়, এবং ওর বাড়িতে এসে ওর আশ্বাস দিয়ে গেলাম যাতে ও যে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতে পারে, সেটা আমরা তার জন্য পাশে থাকছি, সবসময় আছি। আপনারা কি প্রশাসনকে জানাবেন বিষয়টা? হ্যাঁ, আমরা আমাদের যারা মৎস্য কর্মদক্ষ রয়েছে বা বিডিও অফিসে যারা আমাদের বিডিও সাহেব রয়েছে বা প্রধান রয়েছে, তাদেরকে আমরা অবিলম্বে জানিয়েছি। তারা পাশে থাকা আশ্বাস দিয়েছে। আমরা ওকে নিয়ে যে দিদিমণির যে ফিশারি কার্ডের প্রকল্প আছে আমরা করে দেবো, তাতে যাতে ও দ্বিতীয়বার লোন টোন নিয়ে বা যেভাবে হোক মাছ চাষ করতে পারে সে ব্যবস্থা করে। আপনার নাম পরিচয়? অঞ্জন কুমার ঘোষ, কি পদে আছেন? সভাপতি, কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস। অঞ্চল সভাপতি। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি, আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।